আমরা এখন 9.9-এর 12, 13, 14 করব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক্সেপশনাল তিনটা ম্যাথ। এই চ্যাপ্টার থেকে যে তিনটা ম্যাথ সবচেয়ে বেশি আসে আর কি। তো প্রথমে 12 দিয়ে শুরু করি। এখানে বলা হচ্ছে এই ফাংশনের লঘুমান বের করো। লঘুমান মানে হচ্ছে মিনিমাম ভ্যালু, চাইলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারবো। তো ফাংশনটা একটু ডিফারেন্ট, মানে e টু দি পাওয়ার x আছে, তো এই জন্য অনেকের করতে সমস্যা হয়ে যায়। তো আমরা ঠিক আগের মতোই করব, যে এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করব। আমি লিখি যে f অফ x ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 e টু দি পাওয়ার x প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস x। এখন প্রথমে কি করব, আমরা এটাকে যদি y ধরি, আমরা হচ্ছে f প্রাইম x বের করব, মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করব, মানে হচ্ছে dy বাই dx বের করব, তাই না? dy বাই dx বের করে দেন এটাকে 0 ধরবো, কারণ হচ্ছে কোনো একটা ফাংশনের যেসব পয়েন্টে ট্যানজেন্ট বা হচ্ছে স্পর্শক আঁকলে তারা x অক্ষের সমান্তরাল হয়, এই যে x অক্ষের সমান্তরাল তাদের স্লোপ কি হয়, 0 হয়, তাই না? dy বাই dx ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা dy বাই dx বের করে 0 ধরবো, তাহলে আমরা লঘুমান বা গুরুমান মানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে পারবো আর কি। তো f প্রাইম x কী হবে, একবার এটাকে ডিফারেন্সিয়েট করলে 4 e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করে e টু দি পাওয়ার x হয়। সো এটা 4 e টু দি পাওয়ার x হবে। তারপরে হবে প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার মাইনাস x হবে। এরপরে আবার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে d বাই dx মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। আসবে হচ্ছে একটা মাইনাস 1, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 চলে আসে, এই যে মাইনাসটা সেটা মাইনাস 1 হিসেবে থেকে যাবে, তাই না? সো এখানে পাবো হচ্ছে আমরা একটা মাইনাস 1। এই মাইনাস 1টার কারণে তুমি প্লাসের জায়গায় কি বসায় দিতে পারো, এই প্লাসের জায়গায় আমরা মাইনাস 1 বসিয়ে দিতে পারি। সো আমি এই প্লাসটাকে করে দিব হচ্ছে মাইনাস। সো এটাই হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স। এখন কি করতে হয়, এরপরে এফ প্রাইম এক্সটাকে, মানে ফার্স্ট ডেরিভেটিভ যেটা, সেই এফ প্রাইম এক্সটাকে ধরতে হয় হচ্ছে 0। সো আমরা যদি এফ প্রাইম এক্সটাকে 0 ধরি, তাহলে আমরা এটা ইকুয়াল টু 0 ধরবো, তাই না? সো আমি এখান থেকে লিখি যে 4 e টু দি পাওয়ার এক্স মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। এটা এখন এটাকে 0 ধরে আমরা এখান থেকে কী বের করতাম, এখান থেকে এক্স বের করতাম, তাই না? সো আমি এটাকে লিখবো হচ্ছে 4 e টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ডি বাই ডি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0, মানে এই যে টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমি নিচে নামিয়ে লিখলাম আর কি। দেন হচ্ছে আমি নিয়ে নিব হচ্ছে লসাগু বা হচ্ছে এলসিএম নিয়ে নিব। তো লসাগু বা এলসিএম নিলে এখানে আসবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এখানে 4 ই টু দি পাওয়ার এক্স ডট ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 0, এরকম হবে। মানে এই জি টু দি পাওয়ার এক্স তার সাথে ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই হবে, তাই না? সো এখানে হয়ে যাবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। সো এটাকে লিখবো আমি এইভাবে, জি টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তো তাকে লিখতে পারি 4 ই টু দি পাওয়ার 2x, 4 ই টু দি পাওয়ার 2x মাইনাস 9 ইকুয়াল টু 0। 4 ই টু দি পাওয়ার 2x মাইনাস 9 ইকুয়াল টু 0, মানে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই হয়ে ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে আর কি। ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x। এবার 9টাকে ওই পাশে নিব, 4টাকে নিব হচ্ছে নিচে, তাহলে আসবো হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 2x 9 বাই হচ্ছে 4, এরকম আসবে, তাই না? ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 9/4। এখন যেটা করবো, ই টু দি পাওয়ার 2x মানে আসলে কি, ই টু দি পাওয়ার 2x মানে আসলে আমি আগেই বলেছি যে এটা আসলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। সো আমরা ই টু দি পাওয়ার এক্স পাবো যদি এটাকে আমরা কী করি, রুট করি। সো প্লাস মাইনাস কী হবে, 3/2। এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু। এখন এখান থেকে আমরা এক্স বের করবো না, শুধু ই টু দি পাওয়ার এক্সটাই রেখে দিব। আমরা এর আগে একটা ম্যাথ করেছিলাম যেখানে আমরা এক্স বের করি নাই, আমরা সাইন এক্স আর কজ এক্স বের করেছিলাম। সেই সাইন এক্স আর কজ এক্সই হচ্ছে আমরা মেন ফাংশনে বসিয়েছিলাম। এখানেও তাই করবো, ই টু দি পাওয়ার এক্সের ভ্যালুই হচ্ছে আমি মেন ফাংশনে বসাবো আর কি, কারণ এখানে মেন ফাংশনে ই টু দি পাওয়ার এক্স আছে, এই যে ই টু দি পাওয়ার এক্স আর এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সেটাকে আমরা 1/ই টু দি পাওয়ার এক্স লিখতে পারবো, নিচে নামিয়ে লিখতে পারবো আর কি। সো আমরা ই টু দি পাওয়ার এক্সই রাখবো। দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে প্লাস 3/2 আর একটা হচ্ছে মাইনাস 3/2, একটা প্লাস 3/2 আর একটা হচ্ছে মাইনাস 3/2। এখন একটার জন্য পাবো হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু এবং আরেকটার জন্য পাবো হচ্ছে মিনিমাম ভ্যালু। এখন কোনটার জন্য ম্যাক্সিমাম কোনটার জন্য মিনিমাম সেটা বোঝার জন্য যেতে হবে হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভে, তাই না? মানে হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করবো। সো হবে হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স, ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স, 4 ই টু দি পাওয়ার এক্স, আর 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে এটাই থাকবে যে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরপরে আবার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে একটা -1 আসবে, সেই -1
এই যে মাইনাস তার সাথে মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস। তার মানে আমাদের মেইন ফাংশনটা মানে এফ অফ এক্স আর এফ ডাবল প্রাইম এক্স আসলে কি সেমই আসলো, তাই না? এখন যেটা করব, আমাদের বের করতে বলা হচ্ছে এটা লঘুমান মানে হচ্ছে মিনিমাম ভ্যালু, দুটোই বের করা যাবে, কোনো সমস্যা নেই। সো আমরা এখন 3/2 আর -3/2 এই সেকেন্ড ডেরিভেটিভে কী করবো, e⁻x এর জায়গায় বসায় দিব। তো +3/2 -3/2 এখানে বসানোর পরে যার জন্য আমরা বড় ভ্যালু পাবো, এটা আমরা এর আগে অনেকবার দেখেছি যে এই যে +3/2 -3/2 এটাকে এখানে বসানোর পর যার জন্য আমরা বড় ভ্যালু পাবো তাকে মেইন ফাংশনে বসালে আমরা পাবো হচ্ছে মিনিমাম ভ্যালু মানে হচ্ছে লঘুমান। আর যার জন্য আমরা এই দুইটার মধ্যে যার জন্য আমরা ছোটো ভ্যালু পাবো তাকে মেইন ফাংশনে বসালে পাবো হচ্ছে আমরা গুরুমান মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সো প্রথমে হচ্ছে আমি e⁻x = 3/2 বসাই, e⁻x = হচ্ছে 3/2 এটা বসাই। সো তখন হয়ে যাবে এফ ডাবল প্রাইম এক্স পাবো হচ্ছে আমি 4 3/2 + 9/3/2 বোঝা গেল। আমি এই যে e⁻x এটাকে আমি লিখেছি হচ্ছে 9/e⁻x নিচে নামিয়ে লেখার ফলে মাইনাস পাওয়ারটা কী হয়ে যাবে, এখানে মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাই না? সো আমি কি করলাম, এই যে e⁻x এর জায়গায় 3/2 বসালাম, এই e⁻x এর জায়গায় হচ্ছে আমি 3/2 বসালাম। এখন ক্যালকুলেট করি, এখানে 2 আর 4 কাটা গেলে আমাদের থাকবে হচ্ছে 2 মানে 2.3 প্লাস এখানে হচ্ছে 3 আর 9 কাটা যেতে পারে, 3 আর 9 কাটা গেলে একটা 3 থাকবে, আর এই যে 2 এই 2 চলে যাবে হচ্ছে উপরে মানে হচ্ছে 3.2 মানে হচ্ছে 6 + 6 = হচ্ছে 12 মানে হচ্ছে আমরা যখন আমরা e⁻x 3/2 বসালাম তখন আমরা পাচ্ছি হচ্ছে 12। এখন বসাবো হচ্ছে আমি e⁻x -3/2 কী পাবো, e⁻x -3/2 বসাবো, e⁻x = হচ্ছে -3/2। তাহলে আমি লিখি এফ ডাবল প্রাইম এক্স এখন হচ্ছে আমার আসবে এরকম যে 4 -3/2 আর হচ্ছে +9 ডিভাইড -3/2। সো এখানে যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস হয়ে যাবে, এটা আসবে হচ্ছে ক্যালকুলেট করলে -12 যেটা 0 থেকে ছোট আর এটা 0 থেকে বড়। তার মানে আমরা বড় ভ্যালু কার জন্য পেলাম, যখন আমরা e⁻x = 3/2 বসালাম তখন আমরা পেলাম হচ্ছে বড় ভ্যালু, তাই না 12। যখন আমরা e⁻x -3/2 বসালাম তখন পেলাম হচ্ছে ছোটো ভ্যালু -12। তার মানে e⁻x 3/2 এর জন্য পাবো হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু মানে হচ্ছে লঘুমান, এটার জন্য পাবো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মানে হচ্ছে গুরুমান। এখন এই যে e⁻x 3/2 এটা কোথায় নিয়ে বসাতে হবে হচ্ছে মেইন ফাংশনে, তাহলে পাবো হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু এবং সেটাই বের করতে বলা হচ্ছে লঘুমান। তুমি যদি -3/2 বসো পাবা হচ্ছে গুরুমান মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সো আমরা হচ্ছে মেইন ফাংশনে নিয়ে e⁻x = 3/2 বসাই দিই, তাহলে পেয়ে যাবো হচ্ছে আমরা লঘুমান বা হচ্ছে মিনিমাম ভ্যালু। সো আমাদের লঘুমান আসবে হচ্ছে এখান থেকে 4.3/2 e⁻x এর জায়গায় বসাই দিলাম হচ্ছে 3/2 আর +9 e⁻x এটাকে কীভাবে লিখবো 9/e⁻x, তাই না, এভাবে লিখবো আর কি, মানে e⁻xটাকে নিচে নামিয়ে লিখলাম আর কি, -xটাকে নিচে নামিয়ে লিখলাম। সো এটার জায়গায় বসাই দিব এখন 3/2। সো 3/2 যদি বসাই দিই পাবো হচ্ছে 12। সো এটাই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, -3/2 বসালে পাওয়া যাবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। e⁻x বের করে আমরা কাজ করলাম এখানে। পরের 13-এ বলা হচ্ছে, এটাও একটা খুবই এক্সেপশনাল এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, x + 1/x খুবই সিম্পল একটা ফাংশন, এর লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর মানে এর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু থেকে বেশি হবে। সো কিছুই না, আমাদের এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে হবে, বের করে দেখতে হবে যে তার মিনিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে কী হবে, বেশি হবে, এটাই আর কি। সো আমরা বের করি তার ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম ভ্যালু। তো তার জন্য আমি ফাংশনটা প্রথমে লিখি, ফাংশনটা খুবই সিম্পল, x + 1/x। তো প্রথমে f প্রাইম x বের করব, xকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, বোঝা গেল, এই যে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যায়, আর 1/x এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x খুবই সিম্পল একটা ফাংশন মানে 1/x, কিন্তু অনেকেই ডিফারেন্সিয়েশন করতে ঝামেলায় পড়ে যায়। আমি একটু দেখাই যে 1/x এটাকে এভাবে লিখবো x⁻−1 এভাবে লেখা যায়, মানে উপরে নিয়ে আসলে x এর পাওয়ারটা 1 ছিল, উপরে আনলে -1 হয়ে যাবে, তাই না? এখন যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো -1 সামনে চলে আসবে, -1 সামনে x⁻−1 -1 1/x², মানে এখানে x এর পাওয়ার কত, -1 মানে হচ্ছে -2, তাই না? সো নিচে নামিয়ে লিখলে হবে হচ্ছে
1/x², আর সামনে -1 তো থাকবেই। সো 1/x কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে -1/x²। সো 1/x-কে আমরা করছি ডিফারেন্সিয়েশন, হবে হচ্ছে -1/x², এই আর কি। সো এখন আমরা কি করব, আমরা যদি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করব, সো আমরা dy/dx মানে ঢাল বা স্লোপটাকে আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে আসলে কি পাওয়া যায়, ঢাল বা স্লোপ পাওয়া যায়, তাই না? সো ফার্স্ট ডেরিভেটিভ এটাকে আমরা 0 ধরবো। তো 0 ধরি যে 1 - 1/x² = 0, দেন হচ্ছে 1/x² = হচ্ছে 1, মানে আমরা ওই পাশে নিয়ে গেলাম আর কি। সো এখানে আমরা পাবো হচ্ছে রুট করে দিলে x = +-1, মানে দুইটা ভ্যালু পাচ্ছি আর কি, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1, দুইটা ভ্যালু আর কি, x = +1, x = -1। সো এটাকে বসাবো হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভে। তার মানে এটা কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো সেকেন্ড ডেরিভেটিভটা আমরা এখানে বের করি f'(x). তো কী হবে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 - 1/x², তাই তো? 1কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 0 আসবে। সো 0 লিখি। আর 1/x², এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি আসবে, এখানে একটু করে দেখি যে এটাকে লিখবো হচ্ছে এইভাবে, মানে 1/x², তো এটাকে লিখবো হচ্ছে x⁻², মানে উপরে নিয়ে লিখবো, মানে x⁴n আকারে লিখবো আর কি। দেন যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবো হচ্ছে -2x⁻²-1, তাহলে -2x⁻³ সো হবে -2 1/x³, এটা আসবে। মানে এটাকে এখন নিচে নামিয়ে লিখলাম, সো 1/x³। এখন দেখো সামনে কিন্তু একটা মাইনাস ছিলই, আর 1/x²কে যখন আমি ডিফারেন্সিয়েশন করলাম তখন আরেকটা মাইনাস আসলো, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস। সো আমাদের আসবো হচ্ছে এরকম -2/x³, এটা আসবে। মানে আমরা যখন 1/x²কে ডিফারেন্সিয়েশন করলাম পাচ্ছি হচ্ছে 2/x³, -2/x³ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো হয়ে যাবে হচ্ছে আমাদের আলটিমেটলি 2/x³, f'(x). বোঝা গেল? সেটা হচ্ছে আমাদের f'(x). এখন কি করব আমরা, এই যে f'(x) সেকেন্ড ডেরিভেটিভ কেন বের করলাম, +1 -1, x এর দুইটা ভ্যালু, কোন ভ্যালুতে আমাদের ম্যাক্সিমাম আর কোন ভ্যালুতে মিনিমাম সেটা বোঝার জন্য, তাই না? সো আমরা হচ্ছে x = 1 বসাই দিও প্রথমে। সো আমরা বসাই যে f', ভিতরে হচ্ছে 1 বসালাম, মানে x এর ভ্যালু 1, তাহলে কি আসবে 2/1³, মানে হচ্ছে 2। আর f', এখানে বসালাম -1, তাহলে আসবো হচ্ছে 2 ডিভাইড হচ্ছে -1³ মানে হচ্ছে -2। এটা 0 থেকে বড়, এটা 0 থেকে ছোট, মানে এখানে পাচ্ছি আমরা বড় ভ্যালু, তাই না? মানে 1-এর জন্য পাচ্ছি হচ্ছে আমি বড় ভ্যালু, আর -1-এর জন্য পাচ্ছি হচ্ছে ছোট ভ্যালু। তো যার জন্য ছোট ভ্যালু পাওয়া যায় তাকে মেইন ফাংশনে বসালে পাওয়া যায় হচ্ছে ম্যাক্সিমাম, মানে হচ্ছে গুরুমান। আর যার জন্য পাওয়া যায় বড় ভ্যালু, 1-এর জন্য পাওয়া গেল বড় ভ্যালু, তাই না? তো তাকে যদি আমরা মেইন ফাংশনে নিয়ে বসাই পাবো হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু, ফাংশনের মিনিমাম ভ্যালু বা হচ্ছে লঘুমান পাবো আর কি। বোঝা গেল? আমরা অনেকক্ষণ ধরে এগুলো করছি যে আমরা এক্সের 2টা বা 3টা মান পাই, সেটা সেকেন্ড ডেরিভেটিভে নিয়ে বসাই। সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পরে যার জন্য আমরা ছোটো ভ্যালু পাচ্ছি তাকে মেইন ফাংশনে নিয়ে বসালে, মানে -1কে মেইন ফাংশনে নিয়ে বসালে পাবো হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু, আর 1কে যদি আমরা নিয়ে বসাই পাবো হচ্ছে মিনিমাম বা হচ্ছে লঘুমান আর কি। সো আমরা নিয়ে বসাই এখানে। সো আমরা এখন f(x)-এ যদি আমরা এখন -1 বসে পাবো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? সো হচ্ছে -1, এটা হবে -1/1, মানে হচ্ছে এই যে এক্সের জায়গায় -1 আর এই যে এক্স তার জায়গায় -1, সো এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, সেটা হয়ে যাবে -2, আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বা হচ্ছে আমাদের গুরুমান। এরপর হচ্ছে f(1) বসাবো, 1 বসালে পাওয়া যাবে 1 + 1/1, মানে হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। তাহলে কি দেখা যাচ্ছে, এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালু থেকে কি ছোট, এটাই দেখাতে বলেছে। এই ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা কি বৃহত্তর, মানে মিনিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে বেশি আর কি হতেই পারে। এরপরে যাবো হচ্ছে 14-এ, এখানে বলা হচ্ছে এই ফাংশনটার কোনো লঘুমান এবং গুরুমান নেই, মানে এই ফাংশনটার কোনো ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নাই। কেন নাই সেটা তোমরা এতক্ষণ যেভাবে ম্যাথ করছি এইভাবে ম্যাথ করলেই তুমি বুঝতে পারবা। সো আমরা ফাংশনটা লিখি এবং তার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে চেষ্টা করি। তো ফাংশনটা লিখি যে x³ - 3x²
প্লাস 6x প্লাস 3। তো আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি, এখান থেকে হবে হচ্ছে 3x² মাইনাস 6x প্লাস 6 এরকম আসবে আর কি, যদি আমরা এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে চাই। 3x² মাইনাস 6x প্লাস কত 6। এখন কী করতে হয়, dy/dx = 0 ধরতে হয় ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য, তারপর এখান থেকে x বের করতে হয়, তাই না? সো লিখবো হচ্ছে 3x² মাইনাস 6x প্লাস 6 হচ্ছে 0। এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, তাহলে হয়ে যাবে x² মাইনাস 2x প্লাস 1 0। মানে 3 কমন নিলাম, এখান থেকে 3 কমন নিলে শুধু x² থাকবে, এখান থেকে 3 কমন নিলাম থাকবে 2, এখান থেকে 3 কমন নিলে থাকবে হচ্ছে, এখান থেকেও থাকবে হচ্ছে 2। এটা আর কি বোঝা গেল। এখন এটা কি করতে হবে, এটাকে সলভ করতে হবে, সলভ করে x বের করতে হবে। তো সলভ করার জন্য আমাদের করতে হবে মিডল টার্ম, কিন্তু এটাকে তুমি মিডল টার্ম করতে পারবা না। তো যেহেতু মিডল টার্ম করা যাবে না, আমাদের ইউজ করতে হবে হচ্ছে এই ফর্মুলা, x = -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac dy/2a। তো এখানে তুমি বসায় দাও -b, তাই না? তো b কোনটা, b হচ্ছে এই যে -2, এটা এই -2 হচ্ছে b। এখন b এর জায়গায় যদি -2 বসাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে হচ্ছে অনলি 2 প্লাস মাইনাস, তারপর হচ্ছে b² মানে -2 হোল স্কোয়ার মানে 4 হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে -4ac -4 a হচ্ছে 1 আর c হচ্ছে 2, এটা আর কি, a হচ্ছে 1 c হচ্ছে 2। এই যেটা হচ্ছে c, এটা হচ্ছে আমাদের c, এটা c, এটা হচ্ছে b, আর 1 হচ্ছে আমাদের a। বোঝা গেল? মানে ax² প্লাস bx প্লাস c, এইখান থেকে এটা চলে আসে। তোমাদের ক্লাস 9-10ও ছিল, আবার ইন্টারও ম্যাথ সেকেন্ড পার্টে 4 নাম্বার চ্যাপ্টারে আছে আর কি। এরপরে নিচে হচ্ছে 2a, তাহলে 2 × 1। এখন যদি এটা ক্যালকুলেশন করো, খেয়াল করে দেখো যে 2 প্লাস মাইনাস √, এই যে রুট তার ভিতরে কি আসে, 2² মানে হচ্ছে 4, আর 4 × 2 মানে হচ্ছে 8, তাই না? এইটুকু হচ্ছে 8, 4 × 2 মানে হচ্ছে 8, 2² মানে হচ্ছে 4, 4 - 8 মানে হচ্ছে -4। তো আমি লিখতে পারি এখানে -4, আর নিচে হচ্ছে 2। আর করা দরকার নেই। এই যে √, তার ভিতরে কি চলে আসলো, নেগেটিভ। যদি রুটের ভিতরে নেগেটিভ আসে, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যালু, ইমাজিনারি ভ্যালু, তাই না? কমপ্লেক্স ইমাজিনারি বা হচ্ছে কাল্পনিক মান। সো আমরা এখান থেকে এক্স এর কাল্পনিক মান পাচ্ছি, কোনো বাস্তব মান পাচ্ছি না। তোমরা যদি করে থাকো যে বহুপদী মানে হচ্ছে পলিনোমিয়াল, সেকেন্ড পার্টের চ্যাপ্টার 4, সেখানে কিন্তু এটা আছে। তোমাদের ক্লাস 9-10ও ছিল যে এই যে √, তার ভিতরে যে b² - 4ac, এটাকে কি বলে, নিশ্চয়ক বলে, তাই না? নিশ্চয়ক। যদি b² - 4ac এর ভ্যালুটা নেগেটিভ হয়, এই যে -4 আসলো, তাই না? b² - 4ac, এই যে এখান থেকে পেয়েছি -4, তখন আমাদের এই যে x এর ভ্যালু মানে হচ্ছে মূল বা হচ্ছে রুট, বা x এর ভ্যালু আমাদের কি চলে আসলো, অবাস্তব বা ইমাজিনারি। তার মানে যেহেতু এই ফাংশন থেকে আমরা x এর কোনো বাস্তব মান পাচ্ছি না, তার মানে এখানে কোনো লঘুমান বা গুরুমান মানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পাওয়ার প্রশ্নই আসে না। কারণ আমরা x এর যে ভ্যালুগুলো পাই, সেই ভ্যালুগুলোই হচ্ছে আমরা মেইন ফাংশনে বসিয়ে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করি। তো এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টার 9.9 যে ম্যাথগুলো করলাম। যদি এগুলো ভালো মতো বোঝো, তোমরা এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো পারবা। সব ম্যাথই আসলে সেম নিয়মেই করতে হয় আর কি। সো এরপরে চলে যাবো হচ্ছে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন শেষ, এবং এই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন ভালো করে করতে হবে যদি ইন্টিগ্রেশন ভালো মতো বুঝতে চাও। এরপরে চলে যাবো হচ্ছে ইন্টিগ্রেশনে।